পে স্কেল বাস্তবায়নকে কেন্দ্র করে আবারও সক্রিয় হচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সচিবালয়ের বাইরে বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত জোট দাবি আদায় ঐক্য পরিষদ নতুন সরকারের কাছে তাদের দাবি তুলে ধরার প্রস্তুতি নিয়েছে। শিক্ষকসহ প্রায় ২২ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এই প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত বলে সংগঠনের নেতারা জানিয়েছেন। নবম পে স্কেল কার্যকরের দাবিতে অন্তর্বর্তী সরকারের সময় থেকেই কর্মচারীরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছিলেন। আন্দোলনের প্রেক্ষিতে সরকার একটি কমিটি গঠনসহ কিছু উদ্যোগ নেয়। তবে আন্দোলনকারীরা চান নির্বাচনের আগেই এসব সুপারিশ বাস্তবায়ন হোক। সে সময় অন্তর্বর্তী সরকার জানায় বিষয়টি নতুন নির্বাচিত সরকারের মাধ্যমে চূড়ান্তভাবে বাস্তবায়ন করা হবে। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হয়েছে এবং নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলছে। এই প্রেক্ষাপটে সরকারি কর্মচারীরা আবারও সংগঠিতভাবে দাবি আদায়ের কৌশল ঠিক করছেন। তাদের পরিকল্পনা অনুযায়ী নতুন সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে নবম পে স্কেল দ্রুত কার্যকর করার অনুরোধ জানানো হবে। দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী গণমাধ্যমকে জানান, সংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যে আবেদন জানানো হয়েছে এবং শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করা হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কার্যকর সিদ্ধান্ত নেবে। সংগঠনের আবেদনে উল্লেখ করা হয়েছে, সচিবালয়ের বাইরে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ রক্ষায় ঐক্য পরিষদ কাজ করছে এবং তাদের প্রধান দাবি নবম পে স্কেলের দ্রুত বাস্তবায়ন।